হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন তো সকালটা ওই 5টা থেকে শুরু করি, কিন্তু ভিডিওটা শুরু করতে করতে এরকম 7টাই বেজে যায়। কারণ তোজোর আসছে সামনে পরীক্ষা, ওকে একটু সকালবেলার দিকে বসাতে হয়। তাই জন্য আর ভিডিও করা নিয়ে সময় নষ্ট করি না। আগে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে দুষ্টুকে দিয়ে এসে স্নানটা করে নিই। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোই তো এখন কেচে মেলে দিচ্ছি। এরপরে পুজোটাও সেরে নেব। মানে সকালের টাইমটা তো অনেকটাই টাইট শিডিউলের মধ্যে আমার থাকে, তাই তখন কি বলতো ভিডিও করাটাও অনেকটা চাপ হয়ে যায় আমার। আর ইতিমধ্যে এখনও তোজো আর আমার হাজব্যান্ড কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। কি বলতো, প্রতিদিন না দুষ্টুকে দিয়ে এসে 5-10 মিনিট আমি বসি। আজকে আর সেটা বসিনি। আজকে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। আমি দেখেছি যদি পুজো দেওয়াটা আমার আগে হয়ে যায় না, তারপরে ওরা উঠলেও আমার অতটা তাড়াহুড়ো পড়ে না। তারপরে ধীরে সুস্থে ওদের সাথে মানে পড়ানো হোক বা চা করা হোক সমস্তটাই করা হয়ে যায়। আজকে যেমন ওদের ওঠার আগেই কিন্তু আমার পুজো সারা হয়ে গেছিলো। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো, তুমি খুব বুদ্ধিমতী, এটাই দরকার জীবনযাপন করতে গেলে। খুব ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। আসলে আমার মনে হয় আমাদের মতন প্রতিটি গৃহিণীরাই কিন্তু নিজেদের সাংসারিক জীবনে বুদ্ধিমতী। না হলে কিন্তু একটা সংসার জীবনে জীবনযাপন করাটা কিন্তু খুব চাপের, বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষের। আর এই দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ঠাকুর আরতি করে নিয়েছি, সাথে এইদিকে তুলসী তলায় জল দিয়ে ফুলও দিয়ে দিয়েছি। ইতিমধ্যে তোজো উঠে গেছে আর হাজব্যান্ডকে তোজোই আজকে নাকি ডেকেছে। তো হাজব্যান্ড ওদিকে ফ্রেশ হতে গেছে। তোজোকে বললাম তুমি তাহলে ব্রাশটা করে না। ও ওদিকে ব্রাশ করছে আর আমি না সময় নষ্ট করিনি। আগে এসে আজকে দুধটা জাল বসিয়ে দিয়েছি। আজকে না ওই যে কালকে বললাম না অনলাইন থেকে অর্ডার করেছিলাম 1 প্যাকেট দুধ, সেটা তো কাঁচাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সেটাকে কেটেই আগে জাল দিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম আজকে সকালে অনেকটাই সময় পেয়েছি, তাই হাতে যখন সময় রয়েছে কোনোভাবে সময়টা না নষ্ট করতে চাই না। তোজোকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি, সাথে এইদিকে আমি বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি, কারণ হাজব্যান্ডের এখনও ব্রাশ করতে বেশ কিছুটা সময় লাগবে। তাই এইদিকে বিছানাটা তুলে তারপরে চাটা করে নেব। আসলে সকালের কোনো সময় কিন্তু আমার ফেলে দেওয়ার নয়, তাই জন্য চেষ্টা করি প্রতিটা সময় নিজের কাজগুলোকে আগে গুছিয়ে নেওয়ার। সব কাজের মধ্যে তো সবাইকে টেক কেয়ার করা, সবাইকে গুছগাছ করানোরও সময় থাকে, তার মধ্যে কিন্তু সংসারকেও আমার গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছে, সে লিখেছে 4 দিন পরে কমেন্ট করলাম বনু, যেমন মনে হচ্ছে 4 বছর পর কমেন্ট করছি। মেয়ের 12 ক্লাসের পরীক্ষা চলছে, তাই সময় পাইনি। বনু কেমন আছো তুমি? তোজো, দুষ্টু আর আমার ভাই। আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো। সবাই খুব ভালো আছে গো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় খুব ভালোই আছি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর যেহেতু এখন আমরা সবাই চিনি ছাড়া চা খাই, সেক্ষেত্রে কিন্তু চা হতেও আর বেশি সময় লাগে না। জলটা ফুটে গেলে শুধু চা পাতা দিয়ে নাবিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই যে 2 কাপ চা নিয়ে নিয়েছি, সাথে তোজোর জন্য কর্নফ্লেক্সও নিয়ে নিয়েছি। আজকে আর ঘরে কলা ছিল না, তাই কলা দিইনি, শুধু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না চিনি দিই না, কারণ আমি খেয়ে দেখেছি কর্নফ্লেক্সটা কিন্তু চিনি ছাড়া খেতে খুব একটা খারাপ লাগে না। আর তারপরে তোজোকে রেডি করি, স্কুল পাঠিয়ে দিয়েছি, সাথে হাজব্যান্ডও বাজারে চলে গেছে। আর এখন আমি চলে এসেছি এই বিছানা আর ঘরটাকে ভালো করে গুছিয়ে নিতে। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার বাড়িতে ইঁদুরের উৎপাত আর আমার বাড়িতে বাদরের উৎপাত। দুঃখ বলার জায়গায় নেই। সত্যি কথা গো, সত্যি গো, কি যে জ্বালায় তোমাদের আর কি বলবো। আমার রান্নাঘরে না বলতে গেলে এখন আর কিছুই রাখতে পারি না। ওটা যে আমার রান্নাঘর, শুধু রান্নাটুকু করা অবধি আমার ওখানে পারমিশন আছে, তাছাড়া আর কিছু রাখার কোনো জো নেই ওখানে। তো এই হয়েছে ব্যাপার। আর আমাকে স্মাইলি দীপা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, দিদিভাই সবজিগুলো অনেকটাই সস্তায় পেয়ে গেছো তুমি, কারণ আমি তো বাজার করি, আমি জানি সবজির কত দাম। আর কি বলতো, আমি তো কোনোদিনও সেরকমভাবে বাজার হাট করি না, আমি জানি না। তবে হাজব্যান্ড বললো হ্যাঁ অনেকটাই সস্তায় তুমি পেয়ে গেছো। মানে 100 টাকায় এতগুলো জিনিস, মানে সত্যিই আমি লাভবান, তাই না? আর এরকম করেই না মাঝে মধ্যে একটু অনলাইন শপিং করি। আসলে অনলাইনে মানে কেনাকাটিগুলো আমি এরকমই একটু মানে সব দিক বুঝেই করার চেষ্টা করি, যাতে একটু সাশ্রয় করা যায়। আর কথা বলতে বলতে দেখো এইদিকে সোফাটার কি অবস্থা। এইদিকে
এদিকে জামা কাপড়গুলো একটার পর একটা গুছিয়ে নিয়েছি। আর আজকে জানো তো মানে বিগত দুদিন ধরেই দেখছি হাজবেন্ডের প্যান্ট গোছাতে গিয়ে আমি না বেশ লাভবানই হচ্ছি। আজকে ওই প্যান্টটা গুছাতে গিয়ে দেখি কি পকেটে না পয়সার আওয়াজ হচ্ছে। তো সমস্ত পকেট খুঁজে দেখলাম যে হ্যাঁ, পকেট থেকে কিন্তু আমি 35 টাকা পেয়েছি। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মাঝে মধ্যে এরকম বোনাস পেলে কার না ভালো লাগে। আর হাজবেন্ডের পকেট থেকে ইদানিং আমি একটু টাকা পয়সা বেশিই পাচ্ছি। এই দেখো 30 টাকা, মানে আর 5 টাকা ছিল হাতে, 35 টাকা টোটাল পেয়েছি। এইটাই কিন্তু আমার বলতে পারো এখন পুজোর বকশিস। আর পুজোর সময় কত কিছুই না কিনতে লাগে। আর আমার এই টুকটাক টাকা কিসে লাগে জানো তো? ওই যে পাড়াতে গাড়ি আসে না 20 টাকা 30 টাকার গাড়ি, ওখান থেকে কী যে কিনবো আর কী যে কিনবো না, আমি শুধু এই চিন্তা করি। প্রতিটা গাড়িকেই আসলে মোটামুটি দাঁড় করিয়ে রাখি। আবার সবসময় কিনি না, কারণ সবসময় তো হাতে টাকা পয়সা থাকে না, আর থাকলেও সেটা সবসময় খরচা করা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে সোজা চলে এসেছি বাজারে। আজকে বাজার থেকে দেখছো হাজব্যান্ড নিয়ে এসেছে শুধু কচু আর কচু। একদিকে এনেছে মান কচু, তার সাথে কাটি কচু। আবার বলছে জানো তো আর একটা কচু দেখেছিলাম, কিন্তু ভাবলাম তুমি যদি আর একটু কিছু নিয়ে গেলে চিল্লামিল্লি করো। তো দেখেছিল লতি, বলেছে কালকে নিয়ে আসবো লতি। তো আমাদের বাড়িতে না কচুটা খেতেই সবাই ভীষণ পছন্দ করে, আর আমরা সবাই খুব ভালোভাবে মানে তৃপ্তি করে কচু খাই বলতে পারো। সাথে এনেছিল পমপ্লেট মাছ। তো পমপ্লেট মাছের কিন্তু একদম পাতলা করে বেগুন দিয়ে ঝোল করব, আর তার সাথে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ দিয়ে কিন্তু গাঠি কচুর তরকারিটা করব। আর আমাদের বাড়িতে ওই যে কচু খেতে সবাই ভীষণ ভালোবাসি। আমাকে পূর্ণিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আপ আপনা হোম ট্যুর কব দেंगे, বহুত জলদি দে দেंगे। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ভাজার পরে আলুগুলো ভেজে নিয়েছি। সাথে এদিকে গাটি কচুটা না একটু জল ভাপ দিয়ে নিয়েছি, আর তার সাথে একটু চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। এরপরে না গাটি কচুটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করি, তো ওইরকমভাবেই খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু বেগুন আলু দিয়ে যে মাছের ঝোলটা করব সেটা করে নিচ্ছি, আর তার সাথে মান কচুটা বাটবো। তো সেটা লাস্টে করব, আগে এই রান্নাগুলো সেরে নিই, তারপরে ওই রান্নাটা করব। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার প্রতিদিনের দর্শক আমি, তোমার ভিডিও আমার বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তুমি আমার পাশে থেকো। আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি কিন্তু গাটি কচু আর আলুটাকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কিন্তু মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো সেই পেস্টটা দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা করে নেবো, আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দেবো। কারণ আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করছি, তোমরা অনেকেই আমার কাছে কিন্তু নানা মানে যেই রান্নাগুলো করি তার রেসিপি চাও, কিন্তু কখনোই তো ডিটেলসে বলি না। তাই আজকে ভাবলাম একবার একটু বলে দিই। এইভাবে দেখবে গাটি কচু করলে না খুব টেস্টি হয় খেতে। আমাদের বাড়িতে সবাই এরকমভাবে গাটি কচু খেতে পছন্দ করে। আর এদিকে মাছের ঝোলটা কিন্তু একদম আদা জিরে বাটা দিয়ে করেছিলাম। আর সাথে এখন ভাতটাও বসিয়ে দিলাম, যেহেতু হাজব্যান্ড সকালে এখন ভাত খায় না, তাই ভাতটা আর এখন সকাল সকাল বসাই না, সব রান্না শেষেই বলতে পারো ভাতটা বসাই। আর এটা না আমার আগাগোড়া স্বভাব যে রান্নাঘরে এসে আগে চালটা ভিজিয়ে দেবো আর রান্না শেষে ভাতটা বসিয়ে নেব। আর এইদিকে দেখো মান কচুটা ভালো করে ছাড়িয়ে ঘষে নিয়েছি। আর মান কচুটা বাটবো হচ্ছে কাঁচা লঙ্কা, তার সাথে রসুন নারকেল, এর মধ্যে সর্ষে দিলেও ভালো লাগে, কিন্তু আমি আর আজকে কোনো রকম সর্ষে দিইনি। এইভাবেই খেতে আজকে খুব সুন্দর হয়েছিল। সাথে এদিকে দেখো গাঠি কচুটাও আমার কিন্তু একদম রান্না হয়ে গেছে। আর এই যে রান্না বান্না কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার মান কচুটা একটু সাঁতলে নেব কড়াইতে, তাহলেই কিন্তু সমস্ত রান্না হয়ে যায়। ভাতটাও হয়ে গেছে। আর মান কচুতে না বেশি একটা ঝাল দিইনি, কারণ সবাই যেহেতু খাবে, আর আমার হাজব্যান্ড কি বলতো ঝাল একদমই খেতে পারে না। সাথে আমাদের বাড়ির বাচ্চারা তো কেউ খায় না। আমি যতটুকু খেতাম ঝাল, এদের পাল্লায় পরে আমারও ঝাল খাওয়া একদম কমে গেছে বলতে পারো। তাই একটা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর একটা শুকনো লঙ্কা এরকম ফোড়নে দিয়ে তারপরে এই যে মান কচুটা সেটাকে ভালো করে ভেজে নেব। আমাদের বাড়িতে না এইরকম কচু বাটা আমার শ্বশুরমশাই খেতে ভীষণ পছন্দ করতো। আর এরকম কচু খাওয়া বলতে পারো আমি আমার শ্বশুরবাড়ি থেকে এসেই বেশিটা শিখেছি। আমাদের বাড়িতে অত একটা করতো না, মা একা হাতে এত কিছু পেরে উঠতো না, তো সেই জন্য। আর এখানে তো আমার হাজব্যান্ড রয়েছে যে আমাকে অনেকটাই রান্নার কাজে হেল্প করে, তাই জন্য আমার কোনো সমস্যা হয় না। আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সুস্মিতা ঘোষ, রিয়া মণ্ডল, অপর্ণা সরকার, মিতালি চৌধুরী, পূর্ণিমা, স্মাইলি দীপা, টুম্পা দাস, রিয়েল ব্লগার এপি, ফিউশন অফ টুম্পা, রত্নার লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আশা করব তোমরা আমার চলার পথে সবসময় এইভাবেই পাশে থাকবে।
আর আমাকে পৌলমি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার দুটো বাচ্চার মধ্যে কত বছরের গ্যাপ। আসলে আমি সবাইকেই বলেছি দুষ্টু কিন্তু আমার মেয়ে নয়, ও আমার দাদার মেয়ে। কিন্তু এখন দাঁড়িয়ে বলতে পারি যে ও আমারই মেয়ে। আমি ওকে হয়তো জন্ম দিইনি, কিন্তু ওর আমি সমস্ত কর্তব্য পালন করছি। ওই যে বলে না, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, যে কর্ম করে সেই কিন্তু আসল মা। তো এতদিন মা বেঁচে থাকতে মা ওকে দেখতো, কিন্তু এখন যেহেতু মা নেই, মার অবর্তমান আমি কিন্তু ওকে দেখাশোনা করি। আর এই দেখো, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মাঝে কিন্তু আমি ভয়েস ওভার ভিডিও কমপ্লিট করে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। আর এদিকে সমস্ত জামা কাপড় কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইরকম ওয়েদারটা যদি পুরো পুজো জুড়ে থাকতো তাহলে কতই না ভালো হতো। জানি না পুজোর সময় আবার কি আছে, ঝড় না বৃষ্টি না রোদ, যেটাই থাকবে সেটাকে মানিয়ে নিয়েই পুজো কাটাতে হবে। কারণ মা তো বছরে একবারই আসে। মায়ের কোনো মানে কোনো ওয়েদারই মাকে উপেক্ষা করবে না। সমস্ত ওয়েদারেই কিন্তু আমাদের ওই 4টে দিন আনন্দ করতেই হবে। আর যার জন্যই তো এত কিছু সব। আর কথা বলতে বলতে দেখো আমরা লাঞ্চ নিয়েও বসে পড়েছি। লাঞ্চে ছিল আজকে এইগুলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।